নমস্কার বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো? আশা করছি তোমরা সবাই খুব ভালো আছো। আমি খুব ভালো আছি। আজ হচ্ছে মঙ্গলবার। আজ সকাল 6টার সময় ঘুম থেকে উঠে পড়েছি। উঠে ঘর ঝাড়ু দেওয়া, ঘর মোছা, বাসন মাজা সব কিছু কমপ্লিট হয়ে গেছে। কারণ কেন খুব তাড়াতাড়ি উঠে পড়লাম বলো তো? আজকে না রাত্রির থেকেই কালকে রাত্রির থেকে ঝিরিঝিরি বৃষ্টি হচ্ছে। আজকে সকালেও প্রচুর পরিমাণে বৃষ্টি হচ্ছে, দেখতেই পাচ্ছ। আর এখানে দেখো আমি বলছি যে সব কাজ কমপ্লিট হয়ে গেছে। সকালের তরকারি করেছিলাম হচ্ছে ছোলার তরকারি, তো ওটা দিয়ে মুড়ি খেয়েছি। অর্ণিত মুড়ি খেয়ে নিয়েছে। এখন হচ্ছে একটু অর্ণিতকে বই পড়াবো। বই টই পড়া হয়ে গেলে তারপরে দুপুরে রান্না বসাবো। আর এই যে আজকের ওয়েদারটা দেখো, প্রচুর পরিমাণে বৃষ্টি হচ্ছে, মেঘলা আকাশ। তবে এটা বেশি বেলা পর্যন্ত থাকবে না, কিছুক্ষণ পরেই আবার ঝলমলে রোদ বেরোবে। তো সেই জন্য আর প্রচুর জামা কাপড় ধুয়ে দিয়েছি। আজকে ছাদে তো মিলতে যেতে পারছি না, কারণ যে কোনো মুহূর্তে বৃষ্টি আসছে আবার চলে যাচ্ছে, বর্ষার বৃষ্টি বলে কথা। তো এখানে ব্যালকনিতেই মেলে দিয়েছি, বিছানার চাদর টাদর সবার জামা কাপড় আছে এখানেই, তবে মিলে দিয়েছি। জানো তো কালকের থেকে এখানে প্রচুর পরিমাণে হাওয়া দিচ্ছে, যেটা উত্তরে হাওয়া বইছে, যেন শীতকালের হাওয়া বইছে। বেশ ভালো লাগছে, ঠান্ডা ঠান্ডা একটা আমেজ, তার মধ্যে আবার বৃষ্টি হচ্ছে। আর অর্ণিতের দুষ্টুমি তোমরা এখানে দেখতেই পারো। ও জামা কাপড় ব্যালকনিতে মিলে ও এইভাবে চলে যায়, আর ক্লিপগুলো খুলে যায়, এদিক ওদিক হয়ে যায় আর কি। তারপরে এখানে ওকে খেজুর আর মৌসুমী লেবু দিয়েছিলাম, তারপর ওটা খেয়ে নিয়েছিল। খাওয়ার পরে এই বসে বসে খেজুর খাচ্ছে। আর অর্ণিতের পাপা তারপরে বাজার দিতে এসেছিলো, ওকে মুড়ি দিয়েছি। এই যে ছোলা আলুর তরকারি করেছি আর মুড়ি, আর ওটা দিয়েই ও খাচ্ছে। ও কি যেন এখানে বলছিল, তো বলছিল যে অনেক লেট হয়ে গেছে, আজকে 10টা সাড়ে 10টা বেজে গেছে, আমি খেতে এসেছি, কারণ অফিসে একটু কাজ ছিল সেই জন্য। ও এখানে বলছিল এখান থেকে তাড়াতাড়ি করে খেয়ে আমি ব্যাংকে যাব, ব্যাংক থেকে অফিসে যাব, অফিস থেকে আবার বাড়ি আসবো দুপুরে খেতে, সেটাই বলছিল। তারপরে খেয়ে দিয়ে ও তো চলে গেল, আর আমি দুপুরে রান্না বসিয়ে দিয়েছি। এখানে ভাতটা অলরেডি হয়ে গেছে, আর এই যে ডাল হচ্ছে, ঝিঙে আলু পোস্ত, তারপরে হচ্ছে করলা ভাজা, পটল ভাজা, এগুলো সব হবে আর কি। আর এখানে অর্ণিত দেখো কি দেখাচ্ছিল আমাকে, আমার হাত ধরে টেনে নিয়ে যাচ্ছে, বলছে চলো একটা জিনিস দেখাবো তোমাকে। তো গিয়ে দেখি না আমি একটা ছাদেতে ছাদ ঝাড়াই হচ্ছে, আর ছাদের যে মশলাগুলো সেটা হচ্ছে লিফটের মতো করে তুলছে, সেটাই দেখাচ্ছিল আমাকে। এই দেখো, এখান থেকে দেখতেও পাবে না তোমরা, অনেকটা দূরে, ওই যে দূরে, তো সেটাই দেখাচ্ছিল। তারপরে এখানে আমার রান্নাবান্না সব কিছু কমপ্লিট হয়ে গেছে। হয়ে যাওয়ার পর দুজনেই স্নান করে নিয়েছি, অর্ণিতকেও স্নান করিয়ে দিয়েছি, আমিও স্নান করে নিয়েছি। তারপরে এখানে ঠাকুরকে সেবা দিয়ে দিয়েছি। ঠাকুর এবার খেয়ে নেওয়ার পরে তারপর আমরা প্রসাদ পাবো। আর এখনের তো আকাশটা তোমরা দেখলেই বুঝতে পারবে, শরতের আকাশ, যেন মেঘগুলো একদম বাড়ির সামনাসামনি ঘুরে বেড়াচ্ছে, বেশ ভালো লাগছিল। ভাত বেড়ে নিয়েছি। আজকে দুপুরে লাঞ্চে কি মেনু করেছি তো চলো দেখ। আজকে দুপুরে লাঞ্চের মেনু হচ্ছে ভাত, পটল ভাজা, ডাল, ঝিঙে আলু পোস্ত আর স্যালাড বানিয়েছি। এটাই আজকে দুপুরের লাঞ্চের মেনু। আর এখানে পটল ভাজাটা দেখতে পাচ্ছ না, কারণ পটল ভাজাটা আমি দিতে ভুলে গেছিলাম, তারপর পরে আবার দিয়েছি। তো চলো খেয়ে নিই, খাওয়ার পরে দেখা হচ্ছে। তো এখানে যে লেবুগুলো দেখছো, এই লেবুগুলো হচ্ছে দিদিভাই পাঠিয়েছে। তো আজকের ভিডিও এখানেই শেষ করছি। ভিডিও যদি কিছু ভালো লেগে থাকে তো প্লিজ লাইক, কমেন্ট, শেয়ার, সাবস্ক্রাইব করতে একদম ভুলবে না। আর ফেসবুক পেজ থেকে ভিডিওটি দেখলে অবশ্যই ফেসবুক পেজটি ফলো করে দিও নতুন নতুন ভিডিও দেখার জন্য। তো টাটা সবাইকে।